আসসালামু আলাইকুম। আজকে আমার এক আদর্শ কৃষকের বাড়ি আমি আপনাদেরকে দেখাবো। দেখেন যে কি নাই, প্রত্যেকেই যদি এরকম বাড়িতে আমরা কিছু ফলের গাছ লাগাই তাহলে অবশ্যই আমাদের পারিবারিক চাহিদা মেটানো সম্ভব। দেখেন আপনারা একটু, সত্যিই সব মন ভরে যাবে দেখার পরে। প্রথমে শুরু করি, দেখেন ফুল গাছ, এরপরে কিভাবে আম ধরছে, পর্যাপ্ত আম। এরপর দেখেন এটা লেবু, কাগজি লেবু, পুরা গাছটা ভরাই প্রচন্ড লেবু। এই দেখেন কিরকম লেবু ধরছে, এগুলো সব কাগজি লেবু। দেখেন কত চমৎকার লেবু। এটা আমাদের অফিস থেকে এই চারাটা তাকে দিচ্ছিলাম। দেখছেন এগুলো সব অফিসের চারা। এটা আমি আমাদের অফিস থেকে আমি তাদেরকে দিছিলাম। এটা হলো আমরা 12 মাসি আমরা, ওই যে দেখেন এই যে কত, এটা হলো 12 মাসি আমরা, দেখছেন। চল, এই হলো আমার কায়ম কৃষক, একজন আদর্শ কৃষক। হ্যাঁ, এরপর দেখেন এই যে কাঁঠাল, 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 লিচু, যে আম। তার বাড়িতে ছাগল আছে, গরু ঘর আছে, ছাগল, ওই যে ছোট্ট সবজি বাগান আছে। হ্যাঁ, এরপরে দেখেন ছোট্ট একটা ধুন্দুল গাছ, কি তো সুন্দর ধুন্দুল ধরছে। দেখেন ছোট্ট একটা ঝাঁকায় অনেক ধুন্দুল। এগুলো কিন্তু একদম কীটনাশক মুক্ত, দেখছেন। এরকম আমরা বাড়িতে যদি একটা দুইটা গাছ এইভাবে লাউ গাছ, ধুন্দুল গাছ, শশা গাছ লাগাই তাহলে অবশ্যই আমরা কীটনাশক মুক্ত সবজিগুলো কিন্তু খেতে পারি। দেখেন অত 3টা গাছ লাগাইছে, এই 3টা গাছ তার পারিবারিক চাহিদা মিটানোর পরেও এটা বাজারে বিক্রি করা সম্ভব। এই যে অনেক গাছ, অনেক ধরনের ফল গাছ। এই যে এই হলো তার বাড়িটা। এটা ছিল মালটা গাছ, এই যে মালটা, বাড়ি মালটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।